হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন গুড আফটারনুন আগে বলে নিই। হ্যাঁ, এখন বাজে 1:15। এই জাস্ট ঘড়িতে দেখে এলাম। আজকে সব কাজ কমপ্লিট, কারণ আজকে কাজের মাসি আসেনি। জামাকাপড় কাচা হয়ে গেছে, মানে ওয়াশিং মেশিনে দিয়েছিলাম। মা এখন গেছে স্নানে, ডোনা ভিকি ববদের খাওয়া হয়ে গেছে। আজকে দেখো নতুন বেডশিট পেতেছি, বুঝেছো? ওই যেগুলো কালকে কাঁচা হয়েছিল ওখান থেকেই একটা, তার মধ্যে বব মাঝখানটা একটু ছিঁড়ে দিয়েছিল, যেটা কালকে দেখালাম। ওটা সেলাই করলাম ভালো করে। আর নতুন কিনবো, আবার ছিঁড়বে, তার থেকে সেলাই করেই চালাই। সামনে এমনিতেও পুজো আসছে, পুজোতে তো বেডশিট কিনতেই হবে। আর এই হচ্ছে ব্যাপার। সকালবেলায় আজকে ব্রেকফাস্ট করেছি একদম হালকা, মুড়ি খেয়েছি, শশা খেয়েছি আর ছাতু খেয়েছি, আর কিছু খাইনি। মা এখন গেছে স্নানে। কি করব, বসে আছি। এখন এই নেল পলিশটা তুলব, চলো তুলে নিই। আর চাদরটা তো ছেঁড়াছিঁড়ি করে, কি আর বকবো বলো তো? আর বকতে ভালো লাগে না, বকলেও তো বুঝবে না। অনেক বাড়িতে আছে জানো তো, ডগদেরকে আমি নিজে দেখেছি, আমার ক্রেসেও আসতো। ডগদের খাটে উঠতে অ্যালাউ করে না, বিছানায় ঘুমোতে দেয় না। কিন্তু আফটার অল ওদেরকে বাড়িতে নিয়ে এসে এইভাবে টর্চার করা আমার মনে হয় না খুব একটা ভালো কাজ। একটা পোষ্যকে যখন বাড়িতে নিয়ে আসছি, তার সব কিছু দায়িত্ব দায়ভার সব কিন্তু আমারই। সে তো নিজে পায়ে হেঁটে আসছে না, তাকে আমরা নিয়ে আসছি। অতএব তার সাথে এই জিনিসটা করা মোটেও ঠিক না, উচিত না, আমার ভালো লাগে না। আজকে আমার নিজের সন্তান হলে যদি কিছু জিনিস ছেঁড়াছিঁড়ি করে, তাকে আমি বকবো? তাহলে আমি ওদেরকে কেন বকবো? আমি এই জিনিসগুলোর একদম ভালো পছন্দ করি না। কেউ বকাবকি করলেও আমি পছন্দ করি না, আমি নিজে তো বকিই না। হ্যাঁ, শাসন অবশ্যই করি, শাসন না করলে তো ওরা বুঝবে না। কারণ আফটার অল ওরা তো আর মানুষ না, বলো, যে শাসন করলে বুঝবে, এটা করিস না ওটা করিস না। ওই জন্য শাসন করি, কিছু ভুল করলে বকাবকি করি। কিন্তু এই ছিঁড়েছে বলে আর খাটে উঠতে দেবো না, খাটে ঘুমাতে দেবো না, মানে একদম খাট নো নো নো, ওইসব আমি করতে পারবো না বাবা। ওইটা আমার বিবেকে বাঁধে। চলো আজকে পরে নিই। এই যে উঠিয়ে নিয়েছি। আমার এই নেলসটা ভেঙে গেছে আবার, দেখো, ব্যাড লাক। দেখো কতগুলো নেল পলিশ নিয়ে বসেছি। এইটা কিছুদিন আগে কিনেছি, এটা ফেসেসের মিনি, এটা ল্যাকমি, দেখতে পাচ্ছ? আর এটা আমার খুব ফেভারিট একটা কালার, আর এটা, এই কালারটাও খুব সুন্দর। 5টা আছে, 5টা আঙুলে পরে মিনি, সেটাই বেটার হবে, তাই না? দিয়ে যখন রাস্তায় বেরোবো, লোকে আমাকে পাগল বলে ডাকবে। কোনটা পরবো বলো তো? দেখো, অবশ্য তোমাদের আমি জিজ্ঞেস করছি, আমার যখন নেল পলিশ, তোমরা যখন ভিডিওটা দেখবে ততক্ষণ আমার নেল পলিশটা পরা হয়ে যাবে। দেখেছো কতগুলো কালার নিয়ে বসেছি। আমি এখন টোটালি কনফিউজড, কি পরবো। দেখি দুটো দুটো করে অ্যাপ্লাই করি। চলো পরে নিই আগে। এইটা পরি, এই কালারটা খুব সুন্দর। যদিও এখন সবে একটা কোট দিয়েছি, ভালো লাগছে।
ফাইনাল পরবো, যদি ভালো না লাগে আবার রিমুভ করে দেবো। আমি মোস্ট অফ দ্য টাইম ফেসেসই ইউজ করি। দেখো তো, আমার লিপস্টিক আর নেল পলিশ কালেকশন করতে ভীষণ ভালো। আমার কাছে প্রচুর লিপস্টিক আছে, যদিও মোস্ট অফ দ্য কালারই রেড, আমি রেডটাই বেশি পছন্দ করি। আর সৌরভ আমাকে খুব বকাবকি করে, বলবে তোমার রেড ছাড়া কিছু ভালো লাগে না। আমার সত্যিই রেড ছাড়া কিচ্ছু ভালো লাগে না। রেড, একদম ডার্ক চেরি কালার ভীষণ ভালো লাগে আমার। আমার কাছে যে কটা লিপস্টিক আছে দেখবে, মোস্ট অফ দ্য, আমি যখন কোথাও বাইরে বেরোই মোস্ট অফ দ্য ব্লগে কিন্তু আমি সবসময় রেড কালারই ইউজ করি। নিউড কালার তো সৌরভ একদম পছন্দ করে না। আমার কাছে ড্রেস আছে রেড, আমার কাছে শাড়ি আছে রেড, আমার কাছে গাউন আছে রেড। গত বছরের আগের বছর একটা গাউন কিনেছিলাম পুরো রেড কালার, দেখাবো তোমাদেরকে। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল থেকে কিনেছিলাম। জুতো সেটাও রেড পরেছি। ওই যে একটা গান ছিল না, খোকা বাবু যায় লাল জুতো পায়, রেড অ্যান্ড ব্ল্যাক। রেড কার না পছন্দ বলো তো? তোমাদের কি কালার বেশি পছন্দ আমাকে কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। রেড কালার মোস্ট অফ দ্য সবার পছন্দ, রেড, ব্ল্যাক। সৌরভের পছন্দ ব্ল্যাক, ও ব্ল্যাক পরতে ভীষণ ভালোবাসে। ইভেন আমি ওকে স্যুটও কিনে দিয়েছি ব্ল্যাক কালারের। ওর মোস্ট অফ দ্য গেঞ্জি দেখবে ব্ল্যাক কালারের, জিন্স পরে সেটাও ব্ল্যাক, না হলে ডেনিম কালার। আমি দেখো এখনও পরে আছি কিন্তু ব্ল্যাক। ওই যে বললাম রেড আর ব্ল্যাক আমার পছন্দ। এই যে, জানি না কালারটা কতটা বুঝতে পারছো। দেখবো একটা দিন, ভালো না লাগলে রিমুভ করে দেব। এই হাতে এখন পরবো না, কারণ লাঞ্চ করতে যাব তো। আজকে মা অনেক সকালে উঠেছে, সকাল থেকেই আজকে তো আকাশের মুখ ভার। মা উঠেছে আজকে 6টা 6:30 হবে। আমি তো ঘুমাচ্ছিলাম, আমি আজকে উঠলাম তখন 7:30। ঘুম থেকে উঠে দেখি মা নেই, কারণ মা কালকে রাতে বলেই শুয়েছিল যে আমি বাজার যাব, তোকে বাজার যেতে হবে না। ওই জন্য মা বাজার গেছিলো। বাজারে গিয়ে তারপরে আমি ঘুম থেকে উঠলাম, ব্রাশ করার পর বসলাম একটু, তখন দেখলাম মা চলে এসছে। মনে হয় 7:20 নাগাদ গেছিলো। অনেক কিছু বাজার করে এনেছে, দেখাবো তোমাদেরকে। হয়ে গেল পড়া, নেই কাজ তো খই ভাজ, কিছু একটা তো করতে হবে, কাজ তো নেই কিছু। ভাবলাম আজকেও বেরোবো, আর একটু ইকো পার্ক যাবো ভেবেছিলাম, কারণ আজকে ওয়েদারটা ভালো, ওখানে বেশ একটু ঠান্ডা ঠান্ডা। আজকে সোমবার না, ইকো পার্ক বন্ধ। টানা বাড়িতে বসে আছি, আর ভাল লাগছে না, বোর হয়ে যাচ্ছি। কবে সৌরভ আসবে, কবে একটু বেরোতে পারবো বাবা। যাই হোক, চলো লাঞ্চ করে আসি, লাঞ্চ করে এসে তারপর বাকি কথা বলছি, ঠিক আছে? আর লাঞ্চ করে এসে আজকে যদি আবার বিকালবেলা যদি কারেন্ট যায় না, আমি আজকে সিধা বাড়ি থেকে বেরিয়ে যাবো। আমি ঠিক করেই নিয়েছি আজকে বাড়ি থেকে বেরিয়ে যাবো, কিছু করার নেই, দেখা যাক। চলো লাঞ্চ টেবিলে তাহলে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? টাটা। মা গেছিলো আজকে সকালবেলায় বাজারে, এইসব এত কিছু বাজার করে এনেছে, ঝিঙে, পটল, বেগুন, টমেটো, ফুলকপি, সিঙ্গাপুরি কলা, তারপরে শসা, পেঁপে, আলু, পেঁয়াজ। এটা ওদের জন্য চিকেন, আর আমাদের আজকে হবে মাছ, সেই জন্য মা কিনে এনেছে বাটা মাছ। কারণ আমার বাটা মাছ খেতে ভীষণ ভালো লাগে, যদিও একটু কাটা হয় ঠিকই, কিন্তু ভালো লাগে। সকাল সকাল এরকম ফ্রেশ বাজার থেকে ফ্রেশ সবজি আনা দেখতে ভীষণ ভালো লাগে, বলো? এখানে তৈরি হচ্ছে ফুলকপি আলুর তরকারি।
আজকে দুপুরে লাঞ্চ মেনু ফুলকপি আলুর তরকারি, টমেটো দিয়ে সোনামুগের ডাল, আর এটা সর্ষে বাটার পোস্ত বাটা দিয়ে বাটা মাছের ঝাল। ব্যাস, টক দই তো আছেই। আর এই ডালটা আমার খেতে ভীষণ ভালো লাগে। আর কি চাই বলো তো 3টে মানুষের খাওয়ার জন্য। সন্ধেবেলায় ইভিনিং স্ন্যাক্স, সেটা হচ্ছে কর্নেটো আইসক্রিম আমাদের, আর ওদের হচ্ছে ভ্যানিলা কাপ। না বিকি আর বব খাবে এগুলো, আর আমরা খাবো এগুলো। এগুলো আমরা খাবো। এটা মিনি মিনি মিনি। তোমাদের ভালো লাগে কর্নেটো? তাহলে ভিডিওটা যখন দেখবে, যত রাতই হোক, যখনই দেখবে ভিডিওটা, তখনই কিন্তু আমার কমেন্ট করে জানাবে কারা কারা কর্নেটো খেতে ভালোবাসো। আর এটা ডোনা বিকি বব খাবে। ওদের জন্য ভ্যানিলা কাপ নর্মাল, কারণ ওরা তো আর এইসব খেতে পারবে না। চলো 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 বাচ্চা, ডোনি নাও, ডোনি তুমি ফার্স্ট, লেডিস ফার্স্ট, লেডিস ফার্স্ট। ওকে ওকে নিচে দাও, ওকে এখানে ওকে নিচে দাও। এবো ভ্যানিলা কি? এ ভগবান, দেখো ডোনার মজা দেখেছো কি করেছে? ডোনা দেখো পুরো বাটিটাকেই মুখে ভরে নিয়েছে। আর এই যে ঠান্ডার সময় ঠান্ডা ঠান্ডা কুলকুল, যদিও এগুলো খেয়ে কিছুই হবে না, সাময়িক, তাও এসিতে বসে খাচ্ছি। তাও এসিতে বসে থাকতে। যা বাবাকে দিয়ে এসো। এখানে চলে যাবো। হ্যাঁ আমি কাউন্টিং করবো তুমি না। আসবে না? এ না না এটা না। কেন কেন এই যে মা খাওয়াচ্ছে বসে ঢুকিয়ে, কেন? ও তো নিজে খাবে না। আইসক্রিমের একটা অংশও ফেলতে তোর নেই। এই আইসক্রিমে তোর খার কবে 10টারও সুবিধা হবে, ঠান্ডা লেগে যাবে না? লোকে স্ন্যাক খায়, সিঙ্গাড়া, চপ, চানাচুর, আমরা খাচ্ছি আইসক্রিম। কুল ঠান্ডায় এসিতে বসে আইসক্রিম খাচ্ছি। ফ্রিজে রাখা ছিল, তাও গলে গেছে। এত গরম বাইরে, ভাবো। আমরা কিন্তু শুধু একা আইসক্রিম খাচ্ছি না, ওদেরকে কিন্তু ভাগ দিয়ে খাচ্ছি। অন্য কোনো বাড়িতে কিন্তু দেয় না। দেয় না, একদম দেয় না বলবো না। যারা খুব ভালোবাসে তারা দেবে, যারা নিজের সন্তানের মতো ভালোবাসে তারা দেয়। 50% লোকেরা দেয়, 50% দেয় না। কুকুর তো কি হবে আইসক্রিম খাইয়ে? এইরকম মনোভাব লোকের। আমাদের কুকুর না, আমাদের ডোনারি কি বল, 2টা ছেলে 2টা মেয়ে। বাবু ডোনা বসে আছে মায়ের জন্য খাবে বলে। এটা তোমার খাওয়ার নয় সোনা, তোমার খাওয়ার নয়। এই ডোনা, ডোনা ঠায় বসে আছে, মা কতক্ষণে দেবে ওকে একটু। জিভে লাল পড়িয়ে বস, আগে বস, তুই বস। ডোনু, হ্যাঁ ওগুলো খায় না, বিস্কিটটা খেতে বেশি ভালো লাগে। আজকে মায়ের আর আমার ডিনার রেস্টুরেন্ট থেকে আনিয়েছিলাম পনির বাটার মশলা আর ভেজ পোলাও। মায়ের আর আমার জন্য একটা আনিয়েছিলাম, মায়ের আর আমার হাফ হাফ হয়ে গেছে। আজকে রাতে ডিনারটা এইভাবেই করলাম, খুব ভালো খেলাম আজকে।
ঠিক আছে, চলো তাহলে আজকে ডিনার করতে করতে আজকের ব্লগটা শেষ করে দিই। আর তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, ঠিক আছে? কাল আবার দেখা হবে। আজকের মতো গুড নাইট।